মোবাইল, টিভি, ট্যাব এগুলো দেখেই কি অটিজম হয়ে যাচ্ছে নাকি অন্য কিছু? আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে একজন শিশুকে নিয়ে মা-বাবা এসেছিলেন গত সপ্তাহে এবং ওনারা বললেন যে আমি ছোটবেলায় বাচ্চাকে প্রচুর মোবাইল দিয়েছি। কারণ আমার কষ্ট হচ্ছিল সংসারের সমস্ত কাজ একা করা, বাচ্চাকে দেখা সবকিছু নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তো আমি ভাবলাম কি আমি যদি ওকে ট্যাব দিয়ে রাখি বা মোবাইল দিয়ে রাখি তাহলে ও তো আমাকে ডিস্টার্ব কম করছে, তাহলে ও থাকে এভাবে। আমি আমার মতো করে কাজ করতে শুরু করছি এবং আমি সারাদিন আমার নিজের সমস্ত কাজ করতে আরাম বোধ করছিলাম যে না ও বাচ্চা তো ডিস্টার্ব করছে না, বাচ্চা তো নিজের মতো আছে, ভালো আছে, থাক, আমিও হ্যাপি, সেও হ্যাপি। তো এখন যখন বাচ্চা 3 বছর বয়স হয়েছে আর এখনো যখন বাচ্চা তাদের দিকে মনোযোগী হচ্ছে না, তাদের দিকে তাকাচ্ছে না এবং আই কন্টাক্ট করছে না, তখন ওনারা বিভিন্ন প্রফেশনালদের কাছে যাওয়া শুরু করলেন এবং তার ডায়াগনোসিস হলো অটিজম। তাহলে এখন ওনারা হাউমাউ করে কাঁদছে যে তাহলে সেই সময় আমি ভুল করেছি, তাকে মোবাইল দিয়ে রেখেছি বলেই তার অটিজম হয়েছে। তো মা বাবা, আপনাদের জন্য যেটা কথা, দর্শক মণ্ডলী আজকের পুরো ভিডিওটি দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি উম্মে সাইকা নীলা, একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। দীর্ঘ 18 বছর ধরে বিশেষ শিশুদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছি। তো যেটা বলছিলাম যে শুধুমাত্র মোবাইল দেখার কারণেই কি অটিজম হয়? বৈজ্ঞানিক গবেষণায় এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি। সেই 1910 সাল থেকেই কিন্তু অটিজম নিয়ে গবেষণা চলছে যে কি কারণে অটিজম হয়। এখনো পর্যন্ত অটিজমের যে মূল কারণ, যে স্পেসিফিক, যে এই একটা কারণ হলেই অটিজম হবে এটা নিশ্চিত, এই কারণটি স্পেসিফিক, এই কারণটি এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকগুলো ফ্যাক্টর এখানে বলা হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর যে এটার জন্য দায়ী হতে পারে। এই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য অটিজম হতে পারে, আবার নাও হতে পারে। কারণ একই সিস্টেমের মধ্যে দিয়ে আরও শত শত বাচ্চা যাচ্ছে, তাদের তো হচ্ছে না, তাহলে এই বাচ্চাটিরই কেন পরে অটিজম ডায়াগনোসিস হলো? তার মানে গবেষণা অনুযায়ী বাচ্চাটির আগে থেকেই তার ভিতরে অটিজমের সিমটম ছিল, বাবা মা হয়তো লক্ষ্য করেননি। এই অটিজমের সিমটম থাকা অবস্থাতেই আবার যখন সে মোবাইল, ট্যাব এগুলো দেখেছে অনেক লম্বা সময় ধরে, এবং যেহেতু এটা একটা 2 ডাইমেনশনাল ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে মোবাইল ট্যাবের সাথে কোনো ধরনের নিজেকে কোনো কমিউনিকেশন করতে হয় না, শুধু দেখতে পায় সে, সেই জন্য এখানে তার যে কমিউনিকেশন স্কিলস সেটা বাধাগ্রস্ত হয়েছে। যে মানুষের সাথে সে কিভাবে কথা বলবে, মানুষের দিকে সে কিভাবে তাকাবে, কিভাবে তার আচরণগুলো করবে, এগুলো তার প্র্যাকটিস হয়নি, এগুলো তার চর্চাও হয়নি। সে মোবাইল, ট্যাব এটা দেখেছে, যার ফলে তার ভিতরে যে আগের থেকেই অটিজম ছিল সেই বিষয়টা তো বাবা মার পক্ষে বোঝা সম্ভব না, এজন্য ওনারা বুঝতেও পারেননি এবং এই মোবাইল ট্যাব দেখার কারণে এটা প্রভাবিত হয়েছে, মানে আরো বেড়ে গিয়েছে। তার একা একা সময় কাটানো, মা বাবার সাথে রেসপন্স না করা, এই যে বিষয়গুলো এগুলো আরো বেশি বেড়ে গিয়েছে। তাহলে যেই সব রিস্ক ফ্যাক্টরগুলো বলা হচ্ছে সেগুলো কি হতে পারে? এখানে অনেকগুলো বিষয় আছে। কখনো কখনো বলা হচ্ছে যে জেনেটিক কারণে, জেনেটিক্স একটা কারণ হতে পারে যার কারণে বাচ্চার অটিজম হতে পারে, আবার নাও হতে পারে। আবার অটিজম বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ব্রেনের ভিতরের যে ডেভেলপমেন্ট সেটা আর্লি স্টেজে, অর্থাৎ মায়ের গর্ভে যখন সে ছিল সেই অবস্থাতে যখন ব্রেনটার ডেভেলপমেন্ট শুরু হয় সেই সময় বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে, আর্লি ব্রেন ওভার গ্রোথ বলে। এটাও একটা কারণ যার কারণে যে সে পরবর্তী সময়ে তার ব্রেনের যে স্ট্রাকচার আছে সেটার একটা চেঞ্জ হয় এবং সেজন্য তার ফাংশনেও চেঞ্জ হয়। সো এই যে এখন বোঝা যাচ্ছে কি যে মাতৃগর্ভে থাকা অবস্থাতেই কিন্তু তার সিমটম শুরু হয়ে গিয়েছিল। তাহলে আপনার জন্মের পরে 1 বছর থেকে 3 বছর বয়স, টানা 2 বছর আপনি মোবাইল দেখিয়েছেন, সেই জন্যই তার অটিজম হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তার যদি সেই জায়গাটাতে আগের থেকেই আর্লি ব্রেন ওভারগ্রোথ হয়ে থাকে তাহলে অবশ্যই সে মোবাইল দেখুক বা না দেখুক তাহলেও কিন্তু তার এই সিমটমগুলো আসবে। তবে একটা কথা, যে মোবাইল, টিভি সবার জন্যই আসলে ক্ষতিকর। যদি লম্বা সময় ধরে কেউ মোবাইলের উপরে আসক্ত থাকে তাহলে তার অনেক ধরনের ডিস্ট্রাকশন তৈরি হয়, চোখের জ্যোতি খারাপ হয়, তারপরে যে এই যে ওয়েভ, মোবাইলের যে ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এগুলোতে ব্রেনের অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এগুলা থেকে বাচ্চাকে আসলে দূরে রাখা উচিত
এগুলো সব সময় বাচ্চার খেলনা বা প্রায়োরিটি হওয়া কখনোই উচিত না। তাকে যদি দৈনন্দিন কাজ শিখতে হয়, বাচ্চার মতো যদি খেলা করা শিখতে হয় এবং বাচ্চার মতো যদি সময় মতো ঘুমানো প্রয়োজন হয়, তার ভিতরে যদি ইরিটেশন তৈরি না করতে চান, তাহলে অবশ্যই এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখাটা খুবই জরুরি। তো দর্শক, আজকে এ পর্যন্তই। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।